পুরানো বক্তের কথা যখন মানুষ আর প্রকৃতির মধ্যে এক গভীর কিন্তু নীরব সম্পর্ক থাকত। হিন্দুস্তানের সরজমিনের পাহাড়ের কোলে বসা এক খুশহাল শহর ছিল ফিরোজাবাদ। এই শহর তার আলিশান ইমারতগুলো, নকশাকারী ঝড়কুগুলো আর বাজারে বিক্রি হওয়া বেশ কিমতি রেশমের জন্য মশহুর ছিল। এখানকার হাওয়ায় আজানের গুঞ্জন আর গোলাপের ইত্রের মহক বসে থাকত। কিন্তু এই শহরের বাইরের অংশে এক টুটাফুটা ঝুপড়িতে জমশেদ নামের এক লক্কড়াহারা থাকত। জমশেদের নাম শুনলেই জঙ্গলের পাখিরা সহমে যেত, আর বস্তিগুলোর লোকেরা তাদের রাস্তা বদলে নিত। সে একটা এমন কঠোর জান আর পাথরের হৃদয়ের মানুষ ছিল, যার কুড়ালের ধার কখনো কুণ্ঠ না হতো, আর যার চোখে কখনো নরমই দেখা যায়নি। তার কদ লম্বা, রং ধূপে তপ্ত করে তামার মতো সুরখা, আর মোচ ঘন ছিল, যা তার মুখকে আরও ভয়ঙ্কর করে তুলত। সে জঙ্গলের সেই সবুজ গাছগুলোকেও নির্মমভাবে কাটত, যেগুলো শতাব্দী ধরে পাখি আর জানোয়ারদের আশ্রয় দিয়ে আসছিল। তাকে এই কথার সাথে কোনো সংযোগ ছিল না যে তার কাটা গাছগুলোর সাথে কতগুলো ঘোঁসলা মাটিতে পড়ে যায় আর কতগুলো নিরপরাধ ছানা অকালে মারা যায়। তার শুধু একটা মকসাদ ছিল, যতটা সম্ভব লকড়ি কাটা আর তাকে শহরের সবচেয়ে ধনী আর লোভী সৌদাগর খ্বাজা বখতিয়ারকে বেচা। সেই দিনও সকালের মঞ্জর কিছু এমনই ছিল। সূর্যের প্রথম কিরণ এখনও মিনারগুলোকে ছুঁয়ে আছে, যে জমশেদ তার ভারী কুড়াল কাঁধে রেখে ঘর থেকে বেরোতে প্রস্তুত ছিল। তার বিবি জাইনাব, যে একটা অত্যন্ত সবরওয়ালি আর নেক খাতুন ছিল, ফজরের নামাজ আদা করে মুসাল্লা লপেটছিল। জাইনবের মুখে মুফলিসি আর রঞ্জগমের ছায়া স্পষ্ট দেখা যেত, কিন্তু তার চোখে একটা অদ্ভুত নূর ছিল, উম্মিদের নূর। শোনো জাইনব, নরম আর কাঁপা গলায় জমশেদকে ডাকল। আজ জঙ্গলের দিকে যাবেন না, কাল রাতে আমি একটা খুব খারাপ খোয়াব দেখেছি। এমন লাগলো যেন পুরো জঙ্গল আগুনের লপটে ঘিরে আছে, আর আপনি সেই আগুনের মাঝে ফেসে আছেন। আজকের দিন ঘরে থাকুন। আল্লাহর ওয়াস্তে জমশেদ, যে তার চামড়ার জুতোগুলোর তসমা কষছিল। জাইনবের কথা শুনে হগার্থ থেকে হাসল। তার হাসিতে একটা এমন তঞ্জ ছিল যা জাইনবের হৃদয়তে চিরে দিল। খোয়াব, তোমরা মেয়েরা এই ওয়াহাম আর খেয়ালগুলো ছাড়া আর কি আছে? জমশেদ তার কুড়ালের ধারকে আঙুল দিয়ে পরখ করে বলল, যদি আমি তোমার খোয়াবের ভয়ে ঘরে বসে যাই, তাহলে সন্ধ্যায় চুলোয় আগুন জ্বলবে কি করে? আর সে যে ভেতরে খাসছে, তার জন্য দাওয়া কোথায় থেকে আসবে? সে ভেতরের ঘরের দিকে ইশারা করল, যেখানে তাদের ৮ বছরের ছেলে কাসিম বিছানায় পড়েছিল। কাসিম গত কয়েক মাস ধরে একটা লালাচ রোগে মুবতেলা ছিল। তার শ্বাস উঠে যাচ্ছিল, আর হকিমদের দাওয়াগুলো বেঅসর সাবিত হচ্ছিল। জমশেদের নির্মমতার একটা কারণ এই মজবুরিও ছিল, যা তাকে সময়ের আগেই বুড়ো আর কঠোর করে দিয়েছিল। তাকে লাগত যে দুনিয়া তাকে রহম করেনি, তাহলে সে দুনিয়ায় রহম কেন করবে? আল্লাহ মালিক, সে কোনো না কোনো রাস্তা বের করবে। জাইনব তার দুপট্টার কোনা দিয়ে তার নম চোখগুলো পোছালো। কিন্তু আপনি সেই সবুজ গাছগুলোকে কাটবেন না, যেগুলো ফল দেয়। হকিম সাহেব বলতো যে বদ্দুয়া শুধু মানুষের না লাগে, বেজবান গাছ আর পাখিদেরও লাগে। বদ্দুয়া আর দুয়া সব ধনীদের চোচলে জাইনব। জমশেদ গুড়রালো। খোয়াজা বাখতিয়ারকে আজ শিশমের লকড়ির শক্ত জরুরাত আছে। সে মুখ মাঙা দাম দেওয়ার ওয়াদা করেছে। যদি আজ আমি খালি হাত ফিরি, তাহলে কাসিমের দাওয়া তো দূর, আমরা দানে দানে মোহতাজ হয়ে যাব। এতটা বলে জমশেদ জাইনবের দিকে না তাকিয়েই দরজা খুলল আর বাইরে বেরিয়ে গেল। ঠান্ডা হাওয়ার ঝোঁক তার ইস্তেকবাল করল, কিন্তু তার হৃদয়ের গরমি কম হল না। সে দ্রুত পায়ে ওয়াদি খামুশের দিকে চলল। এটা জঙ্গলের সেই অংশ যেখানে যাওয়া থেকে পুরানো শিকারীরাও কাঁদাত। বলা হতো যে সেখানকার গাছগুলোতে রুহ বসে, আর সেখানে রাস্তা ভুলে যাওয়া মৃত্যুকে দাওয়াত দেওয়ার মতো। ফিরোজাবাদের বাজার দিয়ে যাওয়ার সময় তাকে সব দিকে জীবনের চহল পহল দেখা গেল। হালওয়াই তার দোকানে তাজা জিলাপি আর শিরমাল সাজাচ্ছিল। ইত্রফরোশ তার শিশিগুলো জমাচ্ছিল, কিন্তু জমশেদের চোখ শুধু তার রাস্তায় ছিল। তখন তাকে একটা শানদার ঘোড়াগাড়ির পাশে খোয়াজা বখতিয়ার দাঁড়িয়ে দেখা গেল। খোয়াজা বখতিয়ার যে রেশমি শেরওয়ানি আর মাথায় কিমতি পগড়ি পড়েছিল, তার মুন্সিকে ডাঁটছিল। যেই তার চোখ জমশেদের উপর পড়ল, তার মুখে একটা মাক্কার মুস্কুরাহাট ছড়িয়ে গেল। আও আও জমশেদ মিয়া, আমি তোমারই ইন্তেজার করছিলাম। মনে আছে না, আজ আমাকে সেই লকড়ি চাই যা সবচেয়ে পুরানো আর মজবুত। শাহী মহলের নতুন দরজা বানানো হবে, আর সুলতানকে সাধারণ লকড়ি পছন্দ না। জমশেদ আদব থেকে না, বরং একটা পেশাদার অন্দাজে মাথা নাড়ল। আমার মনে আছে খোয়াজাজি, আজ আমি ওয়াদিয়ে খামোশের সেই পার যাব।
শোনা যায় সেখানে এমন গাছ আছে যা লোহার থেকেও বেশি কঠোর, কিন্তু দাম সেই মিলবে যা নির্ধারিত ছিল। খোয়াজা বখতিয়ার তার মোচকে তাও দিয়ে বলল, যদি মাল ভালো হয় তাহলে দামের ফিকির করো না। আর হ্যাঁ, শোনা যায় সেই জঙ্গলে নায়াব জানোয়ারও আছে। যদি কোনো এমন জানোয়ার মেলে যার খাল কিমতি হয় তাহলে তারও সৌদা করব। জমশেদের চোখে চমক এলো। সে কিছু না বলে সামনে বাড়ল। জঙ্গলে প্রবেশ করতেই ফিজা বদলে গেল। শহরের শোর পিছনে ছুটে গেল, আর তার জায়গা শুকনো পাতার সরসরাহাট আর জঙ্গলি হাওয়ার ছাই ছাই নিল। জমশেদ না রুকে না ক্লান্ত হয়ে ঝাড়িগুলোকে তার কুড়াল দিয়ে কেটে সামনে বাড়তে লাগল। দুপুর হতে হতে সে জঙ্গলের সেই অংশে পৌঁছল যেখানে সূর্যের আলো কোনো মতে মাটিতে পৌঁছতে পারত। এখানকার গাছগুলো বিশালকায় ছিল, যাদের জ্বর অজগরের মতো মাটি থেকে বাইরে বেরিয়েছিল। পিয়াস আর ক্লান্তিতে তার গলা শুকিয়ে যাচ্ছিল, কিন্তু তার পা রুকল না। হঠাৎ তাকে একটা অদ্ভুত আওয়াজ শোনা গেল। এটা কোনো জানোয়ারের রোনার আওয়াজ না, ছিল বরং একটা সুরেলা কিন্তু দর্দ ভরা পোকার ছিল। যেন কেউ বাঁশুরি বাজাচ্ছে, কিন্তু তার মধ্যে ধুনের জায়গায় কড়াহ। জমশেদ থমকে গেল। সে তার কুড়ালকে মজবুত করে ধরল আর আওয়াজের দিকে বাড়ল। ঝাড়িগুলো সরিয়ে যখন সে সামনের মঞ্জর দেখল, তাহলে তার শ্বাস গলায় আটকে গেল। সামনে একটা ছোট ঝর্ণার কিনারে একটা জাকুতি হিরণ জালে ফেসে তরপাচ্ছিল। এটা কোনো সাধারণ হিরণ না ছিল। তার খাল সূর্যের কিরণের মতো সোনালি ছিল, কিন্তু তার ওপর লাল রঙের জাকুতের মতো দাগ চমকাচ্ছিল। তার চোখ মানুষের মতো গভীর আর বুদ্ধিমান ছিল, আর তার শিং কাঁচ বা হীরার তৈরি মালুম হতো, যাদের থেকে একটা মধ্যম নীল আলো বেরোচ্ছিল। ও খুদা, এটা কি বালা! জমশেদ বড় বড়ালো। এতটা বলস হয়েছে জঙ্গল ঘুরে, কিন্তু এমন জানোয়ার আজ পর্যন্ত দেখিনি। যদি আমি এটাকে খোয়াজা বখতিয়ারের কাছে নিয়ে যাই, তাহলে সে এর বদলে আমাকে এতটা সোনা দেবে যে আমার 7 পুরুষ রাজ করবে। লোভের একটা সেলাব তার মনে উঠে এলো। সে তার কুড়াল কোমরে খোঁচালো আর একটা মজবুত রশি বের করল। সে নরম পায়ে হিরণের দিকে বাড়ল। হিরণ তাকে তার দিকে আসতে দেখে নিল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু শিকারীর জাল খুব মজবুত ছিল। সে যতটা তরপাত, জাল ততটা কষতে যেত। জমশেদ এখন হিরণের একদম কাছে ছিল। তার মুখে সেই জালিমানা মুস্কান ছিল যা প্রায়শই পাখির শিকার করার সময় হতো। বাস, এখন তোর খেল খতম। তোর এই চামড়া আর এই শিং আমার কিসমত বদলে দেবে। যেই জমশেদ হিরণকে ধরার জন্য হাত বাড়ালো, একটা আশ্চর্যজনক ঘটনা ঘটল। হিরণ তার বড় বড় ভেজা চোখ তুলল আর জমশেদের চোখে সোজা দেখল। আর তারপর হিরণের আওয়াজে একটা অদ্ভুত ওয়াকার আর থিরাও ছিল। আমি না জিন্না না রুহ, আমি ওয়াদিয়ে নূরের মুহাফিজ। আমার শিকার করা তোমার জন্য তবাহি আনবে। জমশেদ, আমাকে আজাদ করো, এতে তোমার ভালাই আছে। জমশেদের ভয় পলকে অদৃশ্য হয়ে গেল, আর তার জায়গা আবার সেই লোভ নিল। সে ভাবল যে এই জানোয়ার তাকে ভয় দেখিয়ে পালাতে চায়। একটা কথা বলা হিরণ, এর দাম তো খোয়াজা বখতিয়ার আরও বেশি দেবে। আমাকে বোকা মনে করো না। জমশেদ গুড়রালো। আমার ভালাই এতে আছে যে আমি তোকে বাজারে বেচি। আমার ঘরে আমার ছেলে মরছে, খাবার দানা নেই। তোর আজাদি আমার ছেলের জান বাঁচাতে পারবে না। হিরণ বড় আফসোস করে জমশেদকে দেখল। তুমি ভুল ভাবছ। রিজাক মৃত্যু বাটলে না পাওয়া যায়, জীবন বাটলে পাওয়া যায়। যদি তুমি আমাকে ছেড়ে দাও, তাহলে আমি ওয়াদা করি যে তোমার সেই মুরাদ পূর্ণ হবে যার তোমার সবচেয়ে বেশি জরুরত আছে। কিন্তু যদি তুমি আমাকে কেয়াত করো, তাহলে তুমি সেই সব হারাবে যা তোমার কাছে বাকি আছে। জমশেদ এক পলের জন্য থামল। তার মনে জাইনবের মুখ আর কাসিমের খাসি গুঞ্জে উঠল। কি তাকে এই তিলিস্মি জানোয়ারের কথা মেনে নেওয়া উচিত? কিন্তু পরের পলে খোয়াজা বখতিয়ারের থেলিগুলোর খনক তার কানে গুঞ্জতে লাগল। ওয়াদে ওয়াদে তো সব করে, আমাকে নগদ চাই। জমশেদ সিদ্ধান্ত নিল। সে ঝাঁপিয়ে পড়ল আর হিরণের পা রশি দিয়ে বাঁধল। হিরণ এবার কোনো মোজাহেমত করল না। সে একদম শান্ত হয়ে গেল, যেন সে তার তাকদির মেনে নিয়েছে। কিন্তু তার চোখ থেকে একটা আঁশু টপকে পড়ল, আর মাটিতে পড়তেই সেই আঁশু একটা চমকদার মতিতে বদলে গেল। জমশেদের চোখ ফাটা ফাটা রয়ে গেল। সে তাড়াতাড়ি সেই মতি তুলল। সেটা আসল ছিল, বেশ কিমতি আর বেদাগ। দেখা, আমি জানতাম তো জাদুই। জমশেদ খুশিতে পাগল হয়ে গেল। এখনো তো শুধু একটা আঁশু। যখন তোকে খোয়াজার কাছে নিয়ে যাব, তাহলে না জানি কি কি পাব। সে ভারী হিরণকে তার কাঁধে লাদল। হিরণের ওজন পাহাড়ের মতো মালুম হচ্ছিল, কিন্তু লোভের তাকাত জমশেদের পায়ে জান ঢেলে দিয়েছিল।
সে ফিরে শহরের দিকে চলল। সন্ধ্যা গভীর হতে লাগল, আর জঙ্গলের ছায়া এখন আরও ভয়ঙ্কর হয়ে গেল। কিন্তু জমশেদকে না অন্ধকারের ভয় ছিল, না জঙ্গলি জানোয়ারের। তাকে শুধু তার আসন্ন দৌলত দেখা যাচ্ছিল। যখন সে শহরের সীমান্তে পৌঁছল, তাহলে রাত হয়ে গেল। ফিরোজাবাদের গলিগুলো শুনশান ছিল, কিন্তু খোয়াজা বখতিয়ালের হাভেলিতে এখনও রোশানদান থেকে আলো ছেনে আসছিল। জমশেদ সোজা হাভেলির বড় দরজায় পৌঁছল আর জোরে জোরে দস্তক দিল। দরবান দরজা খুলল, আর জমশেদের হালত দেখে চমকে গেল। তার কাঁধে লাদা সেই চমকদার হিরণ অন্ধকারেও চমকাচ্ছিল। খোয়াজা সাহেবকে খবর করো, জমশেদ এসেছে, আর সে নিয়ে এসেছে যা আজ পর্যন্ত কোনো বাদশাহ দেখেনি। জমশেদ হাঁপাতে হাঁপাতে বলল। কিছুক্ষণে খোয়াজা বখতিয়ার তার দিওয়ানখানায় বসেছিল। তার সামনে মাটিতে সেই জাকুতি হিরণ বাঁধা পড়েছিল। খোয়াজার চোখ লোভে চমকাচ্ছিল। সে তার জায়গা থেকে উঠল আর হিরণের চক্কর লাগাতে লাগল, যেন কোনো জোহরি কোনো নায়াব হীরাকে পরখ করছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। খোয়াজার মুখ থেকে লাল টপকাতে লাগল। জমশেদ, তুই কামাল করে দিয়েছিস। এটা তো সেই পুরানো কিস্সার হিরণ লাগছে। শোনা যায় এর শিঙ্গে পার্শ্ব পাথরের অসর আছে। আমাকে এই কথার পতা নেই মালিক। জমশেদ হাত জোর করে বলল, আমাকে শুধু আমার দাম চাই। আর হ্যাঁ, এই জানোয়ার কথাও বলে। এটা আমাকে ভয় দেখিয়েছিল, কিন্তু আমি এটাকে নিয়ে এসেছি। কথা বলে? খোয়াজা আশ্চর্য হয়ে হিরণকে দেখল। তারপর সে একটা ক্রূর হাসি হেসে বলল, খয়ের, এখন এটা কথা বলুক বা খামোশ থাকুক, এটা এখন আমার মিল্কিয়াত। মুন্সি, জমশেদকে 50 সোনার সিক্কা দাও। 50 সোনার সিক্কা! জমশেদের হৃদয়ে জোরে ধড়কল। সে পুরো জীবনে একসাথে 10 সিক্কাও দেখেনি। এই রকম তার জীবন বদলার জন্য যথেষ্ট ছিল। মুন্সি থেলিটা জমশেদের হাতে দিল। জমশেদ থেলিটা কস করে ধরল। সে একবার ঘুরে হিরণের দিকে দেখল। হিরণ, জাইনাব জাইনাব দরজা খোলো। দেখো আমি কি নিয়ে এসেছি। জাইনব ভয় পেয়ে দরজা খুলল। জমশেদ সিক্কার থেলিটা চারপাইয়ে উল্টে দিল। সোনার খনক থেকে ঝুপড়ি গুঞ্জে উঠল। দিয়ের আলোয় সোনার চমক অন্ধকার ঘরকে জগমগ করে দিল। এটা সব কোথা থেকে এলো? জাইনব ভয় করে জিজ্ঞাসা করল, আপনি কোনো ভুল কাজ তো করেননি? ভুল? পাগলি, এটা আমাদের কিসমত। জমশেদ হেসে বলল, আজ আমি জঙ্গলে একটা জাদুই হিরণ ধরেছি, আর তাকে খোয়াজাকে বিচে দিয়েছি। এখন কাসিমের ইলাজ হবে, আমরা নতুন ঘর নেব, আমরা বাদশাদের মতো থাকব। কিন্তু জাইনবের মুখে খুশির জায়গা ভয়ে এলো। জাদুই হিরণ? আপনি একটা বেজুবান জানোয়ারকে বেচে দিয়েছেন, আর সেটাও সেই জালিম খোয়াজাকে। জমশেদ, আপনি এটা ভালো করেননি। গাইবি জিনিসের সাথে ছেড়াছাড়ি ভালো না হয়। তখন ঘরের কোণ থেকে একটা তীব্র হৃদয় দহলানো খাসির আওয়াজ এলো। কাসিমের হালত হঠাৎ খারাপ হতে লাগল। জমশেদ দৌড়ে ছেলের কাছে গেল। কাসিমের শরীর তপ্ত হচ্ছিল, আর সে কিছু বুড়বুড় করছিল। বাবা, ও আলো, ও আমাকে বলছে যে সব খতম হচ্ছে। কাসিম অজ্ঞান হয়ে গেল। জমশেদের হাত পা ফুলে গেল। আমি এখন হকিমকে নিয়ে আসছি। এখন আমার কাছে পয়সা আছে। আমি শহরের সবচেয়ে বড় হকিমকে নিয়ে আসব। সে সিক্কার থেলি থেকে মুঠো ভরে সিক্কা নিয়ে রাতের অন্ধকারে আবার বাইরে ছুটল। কিন্তু যেই সে ঘরের দহলিজ পার করল, একটা তীব্র আন্ধি চলতে লাগল। হাওয়া এতটা তীব্র ছিল যে তাকে দাঁড়িয়ে থাকা কঠিন হচ্ছিল। আকাশে কালো মেঘ ঘিরে এলো, আর বিজলি কড়কতে লাগল। এমন লাগছিল যেন প্রকৃতি জমশেদের থেকে নারাজ। সে পড়ে পড়ে হকিমালার ঘরে পৌঁছল। সে দরজা পিটল। হকিম সাহেব বাইরে এলো। জমশেদ তার পায়ে সোনার সিক্কা রাখল। আমার ছেলেকে বাঁচান হকিম সাহেব, সে মরছে। হকিম সাহেব সিক্কা দেখল, আর তারপর জমশেদকে চলো। যখন তারা ফিরে ঝুপড়িতে পৌঁছল, তাহলে সেখানকার মঞ্জর দেখে জমশেদের পায়ের তালে মাটি সরে গেল। ঝুপড়ির ছাদের একটা অংশ তীব্র আন্ধিতে পড়ে গেছে। জাইনব কাসিমকে বুকে লাগিয়ে কাঁদছিল। কি হয়েছে? জমশেদ চিৎকার করল। হকিম সাহেব সামনে বেড়ে কাসিমের নাড়ি টটল। তারা কিছুক্ষণ খামোশ রইল। তারপর তারা নরম করে কাসিমের হাত ছেড়ে দিল। তারা জমশেদের দিকে দেখল, আর না করে মাথা নাড়ল। খুব দেরি হয়ে গেছে জমশেদ, এই ছেলে এখন এই দুনিয়ায় নেই। জমশেদকে লাগলো যেন কেউ তার বুকে খঞ্জর ঢুকিয়েছে। না, এটা হতে পারে না। আমার কাছে পয়সা আছে, দেখো, এই সোনা দেখো। সে পাগলের মতো সিক্কা কাসিমের লাশে ফেলতে শুরু করল। ওঠ কাসিম, দেখ তোর বাবা তোর জন্য কি নিয়ে এসেছে। কিন্তু কাসিম খামোশ ছিল। জাইনব জমশেদের হাত ধরল।
তার চোখে আঁসু শুকিয়ে গেছে। সে একটা অদ্ভুত ঠান্ডা আওয়াজে বলল, আমি বলেছিলাম না, যদি তুমি আমাকে কেয়াত করো তাহলে তুমি সেই সব হারাবে যা তোমার কাছে বাকি আছে। গম আর পচতাওয়ার আগুন জমশেদের মনে শূন্য করে দিয়েছিল। সে মাটিতে পড়ে গেল আর দহাড় মেরে মেরে কাঁদতে লাগল। সেই রাত তার জীবনের সবচেয়ে কালো রাত ছিল। সে পুরো রাত তার ছেলের লাশের কাছে বসে রইল, আর সেই সোনার সিক্কা তাকে সাপ বিছু মতো নজর আসতে লাগল। পরের সকালে যখন কাসিমকে দাফন করা হলো, তাহলে জমশেদ একটা জিন্দা লাশের মতো দাঁড়িয়েছিল। লোকেরা চলে গেল, জাইনব ঘরের অন্ধকার কোণে মূর্তির মতো বসে রইল। কিন্তু জমশেদকে ঘরের দেয়াল থেকে, সেই সোনা থেকে আর নিজের অস্তিত্ব থেকে ঘৃণা হতে লাগল। সন্ধ্যা হতে হতে একটা জুনুন তার মাথায় চড়ে গেল। এটা সব সেই খোয়াজা আর আমার ভুলের কারণে হয়েছে। যদি আমি সেই হিরণকে আজাদ করাই তাহলে হয়তো আল্লাহ আমাকে মাফ করে দেবে, হয়তো আমার হৃদয়ের এই বোঝা হালকা হয়ে যাবে। সে সেই কুড়াল তুলল যা তাকে এই দৌলত দিয়েছে, আর খোয়াজা বখতিয়ারের হাভেলির দিকে ছুটল। কিন্তু এবার সে স্বীকার করতে না, বরং তার গুনাহের কাফফারা করতে যাচ্ছিল। তাকে জানা ছিল না যে খোয়াজার হাভেলিতে এখন কি হচ্ছে, আর সে কোন নতুন মুসিবতে ঝাঁপ দিতে যাচ্ছে। রাতের সন্নাটা এখন দহশতে বদলে গেছে। ফিরোজাবাদের গলিগুলো বিরান ছিল, কিন্তু জমশেদের পায়ের থাপ সন্নাটার সিনা চিরে যাচ্ছিল। তার চোখে আঁসু ছিল না, বরং পশেমানির একটা এমন আগুন ছিল যা তাকে ভেতর থেকে জ্বালিয়ে যাচ্ছিল। প্রত্যেক পায়ে তার মাসুম ছেলে কাসিমের মুখ মনে পড়ছিল, আর কানে গুঞ্জি ছিল জাইনডের সেই আওয়াজ, এই শোনা না আমার ছেলের কিমত। হাওয়ার ঝোঁক তার কানে সরগোশী করছিল, যেন জঙ্গলের রুহগুলো তাকে ধিক্কার দিচ্ছে। জমশেদের দম ফুলছিল, ঘাম কপাল থেকে বেয়ে চোখে চুচোচ্ছে, কিন্তু সে থামল না। তার হাতে ধরা কুড়াল, যা কাল পর্যন্ত তার তাকাত ছিল, আজ তাকে একটা বোঝা মালুম হচ্ছিল, একটা এমন বোঝা যা উতারার জন্য তাকে তার জানের বাজি লাগাতে হবে। যখন সে খোয়াজা বখতিয়ারের আলিশান হাভেলির কাছে পৌঁছল, তাহলে সেখানকার মঞ্জরি কিছু অন্য ছিল। হাভেলির বাইরে মশাল জ্বলছিল, আর ভেতর থেকে সাজো আওয়াজেন লহর বাইরে আসছিল। এমন লাগছিল যেন সেখানে কোনো জশন চলছে। খোয়াজা বখতিয়ার সেই নায়াব হিরণের নুমাইশের জন্য শহরের রইস আর ওহদেদারদের দাওয়াতে ডেকেছে। হাভেলির মূল দরজায় দুটো অত্যন্ত মজবুত আর দীর্ঘকায় দরবান পাহারা দিচ্ছিল। তাদের হাতে নগ্ন তলোয়ার চমকাচ্ছিল। জমশেদ সোজা তাদের দিকে বাড়ল। তার হালাত কোনো মজনুর মতো ছিল, কাপড় ধুলোয় আটকে, চুল ছড়ানো আর চোখ রক্তের মতো সুর্খ। থামো, এ পাগল কোথায় মুখ তুলে চলেছিস? এক দরবান তার ভারী আওয়াজে গর্জন করে তার রাস্তা আটকাল। জমশেদ থামল না, তার গতি আরও বাড়ল। সে তার কোমর থেকে বাঁধা সোনার সিক্কার থেলি বের করল। সেই থেলি যা তার ছেলের মৃত্যুর কারণ হয়েছে, আর পুরো তাকেত দিয়ে দরবানের মুখে মারল, হটো আমার রাস্তা থেকে, আমাকে খোয়াজার সাথে দেখা করতে হবে। জমশেদ দোহারালো, সিক্কার থেলি দরবানের মুখে লাগলো আর ফেটে গেল। সোনার সিক্কা ক্ষণ ক্ষণ করে পাথরের ফর্সে ছড়িয়ে পড়ল। দুটো দরবান এক পলের জন্য হক্কে বক্কে রয়ে গেল। তাদের চোখ মাটিতে ছড়ানো সোনায় আটকে গেল। হিঁস তাদের তার গ্রিফতে নিল। বাস এই এক লম্হার গাফলাতের ফায়দা তুলে জমশেদ তাদের মাঝ থেকে নিকলে গেল আর হাভেলির ভেতর ছুটল। ভেতরের নজারা কোনো খোয়াব গাফলাতের মতো ছিল। একটা বিশাল দালানে রেশমি কালিন বিছানো ছিল। ছাদ থেকে ঝুলে থাকা কিমতি ফানুস তার আলোয় রাতকে দিন করে রাখছিল। শহরের নামিগিরামি তাজির আর রইস মসনদে বসে শরাবের জাম টোকরাচ্ছিল। আর সেই দালানের একদম মাঝখানে একটা লোহার পিঞ্জরায় সেই জাকুতি হিরণ ক্যাদ ছিল। হিরণ এখন সেই রকম দেখছিল না যেমন জঙ্গলে ছিল। তার সোনালি খালের চমক মধ্যম পড়ে গেছে। তার বড় বড় চোখে একটা গভীর ইন্তেরাব আর উদাসী ছিল, কিন্তু তার শিং থেকে বেরোনো সেই নীল আলো এখনও কায়েম ছিল, যা পিঞ্জরার শালাক থেকে টোকরে একটা অদ্ভুত তিলিস্মি ফিজা তৈরি করছিল। মেহমান সেই জানোয়ারকে দেখে আশ্চর্য আর লোভ ভরা নজরে কথা বলছিল। খোয়াজা বখতিয়ার একটা উঁচু মসনদে বসে হুক্কার পাইপ মুখে লাগিয়ে বড় তকবুর করে মুস্কুরাচ্ছিল। দেখলে আপনারা, এটা প্রকৃতির সেই করিশ্মা যা শুধু খোয়াজা বখতিয়ারের ক্যাদে আসতে পারে। শোনা যায় এর আশু মতি হয়ে যায়। এখন আমরা এর তমাশা দেখব। তখন হঠাৎ একটা জোরালো ধমাকা হলো, আর দালানের ভারী দরজার কেউ ঠোকর মেরে খুলে দিল। মহফিলে সন্নাটা ছড়িয়ে গেল। সাজিনদাদের হাত থেমে গেল।
সবার চোখ দরজায় গিয়ে আটকে গেল, যেখানে জমশেদ হাতে কুড়াল নিয়ে কোনো আহত সিংহের মতো হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়েছিল। খোয়াজা জমশেদের আওয়াজ দালানের উঁচু ছাদ থেকে টকরে গুঞ্জে উঠল। খোয়াজা বখতিয়ার তা মসনদ থেকে ঝুঁকে দেখল আর একটা কাহা লাগালো। অরে, এটা তো সেই লকড়হারা। জমশেদ মিয়া, তুমি এখানে কি? সেই 50 সিক্কা কম পড়ে গেছে যে আরও ভিক্ষা মাংতে এসেছ? জমশেদ ফর্সে থুক দিল। ভিক্ষা না, আমি আমার ঈমান ফিরে নিতে এসেছি। তোমার দৌলত আমার ঘর উজাড় করে দিয়েছে। আমার ছেলে মরে গেছে খোয়াজা, আমার কাসিম মরে গেছে। তার আওয়াজে এতটা দর্দ ছিল যে মোহফিরে বসা কিছু লোকের হৃদয় দোহলে গেল। কিন্তু খোয়াজা বখতিয়ারের হৃদয় পাথরের ছিল। সে লাপরবাহি করে হাত নাড়ল। প্রত্যেকের ওয়াক্ত মোকরার এড়াচ্ছে জমশেদ, এতে আমার বা আমার সোনার কি কসুর? এখন দফা হয়ে যাও এখান থেকে, এর আগে যে আমি তোকে ধাক্কা দিয়ে বাইরে বের করাই। এই জানোয়ার এখন আমার মিল্কিয়াত, এটা কারো মিল্কিয়াত না। জমশেদ চিৎকার করল আর পিঞ্জরার দিকে ছুটল। এটা জঙ্গলের আমানত। খোয়াজার মুখ রাগে তমতমিয়ে উঠল। ধরো এটাকে, এর বটিয়া কেটে কুকুরকে দাও। খোয়াজার হুকুম মিলতেই দালানের চারপাশে দাঁড়ানো মুহাফিজ তাদের তলোয়ার টেনে জমশেদের দিকে লাফালো। জমশেদ কোনো সিপাহী না ছিল, কিন্তু সেই ওয়াক্তে তার মাথায় জুনুন চড়ে গেছে। সে তার কুড়াল ঘুরালো আর প্রথম সিপাহীর তলোয়ারে মারল। লোহা থেকে লোহা টকরানোর চিঙ্গারি উড়ল। জমশেদ জানত যে সে এদের সবাইকে জিততে পারবে না। তার মকসদ শুধু পিঞ্জরায় পৌঁছানো। এক সিপাহী পিছন থেকে ওয়ার করল। জমশেদের পিঠে তলোয়ারের ঘা লাগল। রক্তের ফোয়ারা ফুটল, কিন্তু দর্দ তাকে দুর্বল করার বদলে আরও ভরকে দিল। সে লড়খড়ালো কিন্তু পড়ল না। সে ঘুরে কুড়ালের দস্তা সিপাহীর বুকে মারল আর তাকে ফেলে দিল। এই আপাধাপিতে পিঞ্জরার ভেতর বন্দি হিরণ হঠাৎ তার মাথা তুলল। তার চোখ থেকে বেরোনো নীল আলো তীব্র হয়ে গেল। সে একটা এমন হৃদয়দোজ আওয়াজ বের করল যা জানোয়ারের না, বরং কোনো রুহানি তাকাতের চিৎকার মালুম হচ্ছিল। সেই আওয়াজ এতটা তীব্র আর বারিক ছিল যে মহফিলে উপস্থিত সব কাঁচের জাম আর ফানুসের সীসা একসাথে চটকালো। ছন 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 পুরো হাভেলিতে সীসার বৃষ্টি হতে লাগল। মেহমানদের মধ্যে ভগদর পড়ে গেল। লোকেরা তাদের যান বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটতে লাগল। সিপাহীদের দৃষ্টিও বাড়ল। জমশেদ মৌকা দেখল আর রক্তে লথপথ হওয়া সত্ত্বেও টেনে পিঞ্জরার কাছে পৌঁছে গেল। হিরণ জমশেদকে দেখল। এবার হিরণের চোখে সেই দর্দ না ছিল, বরং একটা অদ্ভুত শফকত ছিল, যেন সে বলছে, তোমার তৌবা কবুল হয়েছে, মাফ করে দাও দোস্ত, আমাকে মাফ করে দাও। জমশেদ কাঁদতে কাঁদতে বড়বড়ালো আর সে তার কুড়াল পুরো তাকাত দিয়ে পিঞ্জরার তালায় মারল। 1 ওয়ার, 2 ওয়ার আর তৃতীয় ওয়ারে জং লাগা তালা ভেঙে পড়ে গেল। পিঞ্জরার দরজা খুলে গেল। পালিয়ে যা, তোর দুনিয়ায় ফিরে যা। জমশেদ পিঞ্জরার দরজা খুলতে খুলতে চিৎকার করল। হিরণ বাইরে বেরোল। সে এক পলের জন্য জমশেদের জখমগুলো দেখল আর তারপর তার জিহ্বা দিয়ে জমশেদের হাতে লাগা রক্তকে হালকা করে চাটল। সেই পলে জমশেদ মনে করল যেন তার শরীরে একটা নতুন ঊর্জা দৌড়ে গেল। তার দর্দ কিছু কম হয়ে গেল, কিন্তু ক্ষতরা এখনও টলেনি। খোয়াজা বখতিয়ার যে এখন পর্যন্ত ভয় পেয়ে তার জায়গায় দাঁড়িয়েছিল, এখন রাগে পাগল হয়ে গেছে। সে দেয়ালে টাঙানো একটা ভারী তলোয়ার উতারল আর নিজে সামনে বাড়ল। যদি এটা আমার না হতে পারে তাহলে কারো না হবে। খোয়াজা চিৎকার করে তলোয়ার হিরণের গর্দনে চালানোর জন্য তুলল। জমশেদ এটা দেখল আর না ভেবে হিরণের সামনে এলো। না খোয়াজার তলোয়ার জমশেদের কুড়ালের দস্তায় লাগল। ঝটকা এতটা তীব্র ছিল যে জমশেদ দূরে গিয়ে পড়ল। খোয়াজা দ্বিতীয়বার ওয়ার করতে যাচ্ছিল যে হিরণ একটা এমন হরকত করল যার কোনো উম্মিদ ছিল না। হিরণ তার পিছনের পায়ে দাঁড়িয়ে তার সেই কাচের মতো শিংগুলো খোয়াজার দিকে করল। শিং থেকে একটা তীব্র নুরানি শুয়া বেরোল, যা সোজা খোয়াজার চোখে গিয়ে লাগল। আমার চোখ! খোয়াজা তার চোখ হাত দিয়ে ঢেকে চিৎকার করে উঠল আর লড়খড়ে পিছনে পড়ে গেল। সেই আলো এতটা তীব্র ছিল যে সেখানে উপস্থিত প্রত্যেককে কিছু পলের জন্য অন্ধ করে দিল। পুরো দালান সাদা আলোয় ডুবে গেল। জমশেদকে লাগল যেন কেউ তাকে তার বাহুতে তুলছে। একটা ভারী আর গুঞ্জনকারী আওয়াজ তার জেহেনে উঠল, আমার সাথে চলো, এ আদমজাদ, এখানে থাকা মৃত্যু। যখন আলো কিছু কম হলো, তাহলে জমশেদ দেখল যে হিরণ হাভেলির মূল দরজার দিকে ছুটছে আর বারবার পিছনে ঘুরে জমশেদের ইন্তেজার করছে। জমশেদ তার শেষ তাকত জড়ো করল আর হিরণের পিছনে ছুটল। অন্ধ আর বদহাওয়া সিপাহীরা একে অন্যের সাথে টকরাচ্ছিল।
জমশেদ আর সেই জাকুতি হিরণ হাভেলির বিশাল দরজা থেকে বাইরে নিকলে অন্ধকার রাতের কোলে সমা গেল। পিছনে রয়ে গেল খোয়াজা বখতিয়ারের চিৎকার আর একটা বরবাদ হওয়া মহফিল। কিন্তু ফিরোজাবাদের মুসিবত এখনও খতম হয়নি। শহরের বাইরে জঙ্গলের সীমান্তে পৌঁছে দুজনে থামল। জমশেদ খুব খারাপভাবে হাঁপাচ্ছিল, তার শরীর থেকে রক্ত বয়ে যাচ্ছিল। হিরণ তার কাছে এলো আর মানুষের ভাষায় বলল, তুমি তোমার জান খেলে আমার আজাদি ফিরিয়ে দিয়েছ। জমশেদ, তোমার কাফফারা অদা হয়েছে। কিন্তু হিরণের আওয়াজে একটা গভীর চিন্তা ছিল। কিন্তু কি? জমশেদ দর্দে কড়াহা করে জিজ্ঞাসা করল। খোয়াজা বখতিয়ার শুধু একটা লোভী সওদাগর না। হিরণ শহরের দিকে দেখে বলল, যেখানে এখন খতরার নগারে বাজতে শুরু হয়েছে। তার তাল্লুক কালা পাহাড়ের সেই জাদুঘরদের সাথে, যারা শতাব্দী ধরে আমার তালাশে আছে। আমি আমার হেফাজতের জন্য যে নূর ব্যবহার করেছি সেটা তাদের আমার পতা দিয়ে দিয়েছে। এখন এই শহর আমার জন্য আর তোমার জন্য মাহফুজ না রয়েছে। তাহলে আমরা কোথায় যাব? জমশেদ জিজ্ঞাসা করল। তার কাছে এখন ফিরার জন্য কোনো ঘর নেই। জাইনব হয়তো তাকে কখনো মাফ করবে না, আর কাসিম এখন এই দুনিয়ায় নেই। ওয়াদিয়ে নূর, হিরণ রহস্যময় অন্দাজে বলল, সেখানে যেখানে মানুষের পা পড়া মানা, কিন্তু রাস্তা খুব কঠিন। কি তুমি আমার সাথে আসতে প্রস্তুত? মনে রাখো, যদি তুমি আমার সাথে আসো তাহলে তুমি হয়তো কখনো দ্বিতীয়বার মানুষের বস্তিতে ফিরতে পারবে না। জমশেদ এক নজর পিছনে ঘুরে শহরের ধোঁয়াশা আলো দেখল। সেখানে তার জন্য এখন শুধু স্মৃতি আর পছতাওয়া আছে। আমি প্রস্তুত, জমশেদ দৃঢ়তা করে বলল। আমার এই দুনিয়ায় এখন কেউ নেই সিবায় আমার বিবির। যদি আল্লাহ চায় তাহলে আমি তার সাথে একদিন জরুর মিলব। আর তারপর সে হিরণকে বলল, যেখানে তুমি নিয়ে চলো সেখানেই আমার মঞ্জিল। হিরণ মাথা নাড়ল। তো তারপর আমার পিঠে সওয়ার হয়ে যাও জমশেদ, হাওয়ার সাথে কথা বলার ওয়াক্ত এসেছে। যেই জমশেদ হিরণের সোনালি পিঠে বসল, তাকে লাগলো যেন সে কোনো মেঘের টুকরোয় বসে গেছে। হিরণ একটা লম্বা ছলাং লাগালো, এতটা লম্বা যে সে মাটি থেকে উপরে উঠে গেল। তারা জঙ্গলের ঘন গাছের ওপর দিয়ে উড়ে পাহাড়ের দিকে বাড়তে লাগল। নিচে খোয়াজা বখতিয়ার তার হাভেলিতে দাঁড়িয়ে তার জ্বলন্ত চোখে বরফের পাহা রেখে রাগে কাঁপছিল। তার সামনে একটা সিয়াহপোষ মানুষ দাঁড়িয়েছিল, যার মুখ লবাদায় লুকানো ছিল। ওরা পালিয়ে গেছে হুজুর, সিয়াহপোষ একটা ঠান্ডা আওয়াজে বলল। কিন্তু ওরা বেশি দূর যেতে পারবে না। জাকুতি হিরণের খুশবু আমাকে পাতাল পর্যন্ত নিয়ে যাবে। খোয়াজা দাঁত পিষে বলল, তো যাও, আমাকে সেই হিরণ জিন্দা চাই, আর সেই লকড়হারার মাথা কাটা। আমি তাকে এমন মৃত্যু দেব যে রুহগুলো কাঁপে উঠবে। সিয়াহপোষ ঝুঁকে সালাম করল আর ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে গেল। ওদিকে জমশেদ আর হিরণ এখন সেই ওয়াদির দিকে বাড়ছিল, যার সম্পর্কে বলা হতো যে সেখানে যাওয়াওয়ালা হয় ফেরেশতা হয়ে যায় বা তারপর পাথর। হাওয়ার শোর কানে সিটি বাজাচ্ছিল। নিচে মাটি কোনো পুরানো কালো চাদরের মতো বিছানো নজর আসছিল, যার উপর মানুষ আর তাদের বড় বড় মকান শুধু ছোট ছোট খেলনার মতো দেখা যাচ্ছিল। জমশেদ কস করে হিরণের সোনালি গর্দনকে ধরে রেখেছে। তাকে যকিন আসছিল না যে সে আকাশের বুলন্দিতে মেঘের মাঝে সফর করছে, কিন্তু তার জেহেনে ভয় আর আশ্চর্য থেকে বেশি একটা অদ্ভুত সুকুন উত্তর ছিল, যেন কেউ বছরের পুরানো ক্লান্তিকে শরীর থেকে নিচড়ে নিয়েছে। হিরণ একটা উঁচু পাহাড়ির চটিতে তার পা জমালো আর থামল। এই জায়গা মেঘ থেকেও উপরে ছিল। চাঁদ এতটা কাছে লাগছিল যেন হাত বাড়িয়ে তাকে ছোঁয়া যায়। আমরা সরহদ ইনসানি পার করে এসেছি। জমশেদ হিরণ তার গভীর আর রুহানি আওয়াজে বলল, এখন সামনের রাস্তা শুধু পায়ে না, অকিতত দিয়ে নির্ধারিত হবে। জমশেদ হিরণের পিঠ থেকে নিচে উতরল। সে দেখল যে সামনে একটা বিশাল খাই ছিল, যার সেই পারে কুয়াশা আর ধোঁয়াশা ছড়ানো ছিল। সেই ধোঁয়াশার মাঝ থেকে কখনো কখনো নীল আর সোনালি আলোর কিরণ ফুটছিল, যেন সেখানে কোনো লুকানো সূর্য চমকাচ্ছে। ওটা কি? জমশেদ ইশারা করে জিজ্ঞাসা করল। ওটা ওয়াদি নূরের দরজা, হিরণ জানালো। কিন্তু সেখানে পৌঁছানো সহজ না। আমাদের পিছনে মৃত্যু আসছে আর সামনে ইমতেহান। এখনও হিরণের কথা পুরো হয়নি যে হঠাৎ ফিজায় একটা পরিবর্তন মহসুস হল। ঠান্ডা হাওয়া ইয়াকায় গরম আর বদবুদার হয়ে গেল, যেন কোনো মৃত জানোয়ারের সরা গন্ধ হাওয়ায় মিশে গেছে। আকাশে চমকানো চাঁদ কালো মেঘের পিছনে লুকিয়ে গেল, আর চারপাশে গভীর অন্ধকার ছড়িয়ে গেল। ও এসে গেছে, হিরণের আওয়াজে প্রথমবার চিন্তা শোনা গেল। জমশেদ, আমার কাছে থাকো, খোয়াজার পাঠানো শয়তান পৌঁছে গেছে। তখন পিছনের অন্ধকার থেকে একটা ভয়ঙ্কর হাসি গুঞ্জে উঠল।
এই হাসি মানুষের না ছিল, বরং কোনো এমন মখলুকের ছিল যার গলা শতাব্দী ধরে শুকনো কুয়ার মতো বিরান। পালানো ফিজুল, এ জঙ্গলের বাঘি একটা ভারী ছায়া ধোঁয়াশা থেকে বাইরে বেরোলো। এটা সেই সিয়া পোষক জাদুঘর ছিল, কিন্তু এখন সে মাটিতে না, বরং হাওয়ায় ভাসতে ভাসতে একটা কালো ধোঁয়ার ববন্দরে সওয়ার ছিল। তার নাম জিগাল ছিল, কালা পাহাড়ের সবচেয়ে খতরনাক জাদুঘর। তার মুখ এখনও নকাবে লুকানো ছিল, কিন্তু তার চোখের জায়গায় দুটো জ্বলন্ত অঙ্গার চমকাচ্ছিল। জিগাল তার হাত হাওয়ায় লহরালো আর একটা অদ্ভুত মন্ত্র পড়ল, ইয়া সিফলি কুবাত এদের জকারলে। তার হাত থেকে কালো সাপের মতো পরছাইয়া বেরোলো আর দ্রুত গতিতে জমশেদ আর হিরণের দিকে লাফালো। জমশেদ ভয়ে পিছনে সরল আর তার পা ফিসলে গেল। সে খাইয়ে পড়তে পড়তে বেঁচে গেল। ভয় পেও না, হিরণ চিৎকার করল। তার সিং থেকে সেই মোকাদ্দাস নীল আলো ফুটল আর একটা ঢাল হয়ে তাদের সামনে তন হয়ে গেল। কালো পরছায়ায় যেই সেই আলোয় টকরালো, ঝলকে ছাই হয়ে গেল। জিগাল এটা দেখে রাগে চিৎকার করে উঠল, নূরের এই সাধারণ চিঙ্গারি আমার ইলম সিয়ার মোকাবিলা করতে পারবে না। জিগাল এবার তার আস্তিন থেকে একটা মানুষের খোপড়ি বের করল আর তাকে মাটিতে পটকালো। খোপড়ির টুকরো হতেই তার থেকে গভীর সবুজ ধোঁয়া বেরোলো আর সেটা একটা অজদহার সকল নিল। সেই ধোঁয়ার অজদহা মুখ ফাড়ে ঝড় উগলে তাদের দিকে বাড়ল। হিরণ জমশেদের দিকে দেখল, জমশেদ, এখন ওয়াক্ত এসেছে যে তুমি তোমার কুড়ালের ইস্তেমাল করো, কিন্তু লকড়ি কাটার জন্য না, বরং বুড়াইয়ের জ্বর কাটার জন্য। জমশেদ কাঁপছিল, আমি এই জাদুঘরের সাথে কি করে লড়তে পারবো? আমি তো একটা সাধারণ লক্রহারা। না, হিরণের আওয়াজ গুঞ্জে উঠল, তুমি এখন সাধারণ নেই, তুমি তৌবা করেছ, আর তৌবা করাওয়ালার হাতে গুনহাগারের হাত থেকে বেশি তাকত হয়। তোমার কুড়াল তুলো আর আল্লাহর নাম নিয়ে ওয়ার করো। জমশেদের ভেতর বিজলি সিকোদ গেল। তাকে তার ছেলে কাসিমের মুখ মনে পড়ল, যার জান এই লোভ আর বুড়াইয়ে নিয়েছে। তার রগরগে রাগ আর ইন্তেকামের জায়গা একটা নতুন হিম্মত নিল, বুড়াইকে মিটানোর হিম্মত। সে তার কুড়াল মজবুত করে ধরল। যেই ধোঁয়া রজদহা তার কাছে এলো, জমশেদ পুরো তাকত দিয়ে চিৎকার করল, ইয়া রব। সে কুড়াল হাওয়ায় ঘুরালো। কুড়াল অজদহার ধোঁয়াওয়ালা শরীরে টকরালো, আর একটা আশ্চর্যজনক ঘটনা ঘটল। জমশেদের কুড়াল, যা লোহার ছিল, হঠাৎ চমকতে লাগল। হিরণের নূরের একটা অংশ জমশেদের বাজু থেকে হয়ে কুড়ালে সমা গেল। ক্ষণ কুড়ালের ওয়ার ধোঁয়ার অজদহাকে দুটো টুকরোয় চিরে দিল। অজদহা একটা দর্দনাক চিৎকার সাথে ছড়িয়ে গেল আর ফিরে বদবুদার হাওয়া হয়ে গেল। জিগালেটা দেখে হক্কা বক্কা রয়ে গেল। এটা কি করে মুমকিন? একটা ইনসানি লক্রহারা আমার জাদুকে কেটে দেয়। হিরণ, মৌকা গনি মতো যাও, লাফাও জমশেদ, খাইয়ে লাফাও। কি আমরা মরে যাব? জমশেদ ঘবড়ালো, ইয়াকিন রাখো, ছালাং লাগাও। জমশেদ চোখ বন্ধ করল আর হিরণের সাথে সেই গভীর অন্ধকার খাইয়ে ছলাং লাগালো। উপরে দাঁড়ানো জিগাল রাগে হাত মলতে রয়ে গেল, কারণ সে সেই খাইয়ের হদ পার করতে পারবে না। সেটা ওয়াদিয়ে নূরের সরহাদ ছিল, যেখানে শয়তানি তাকাতগুলো প্রবেশ করতে পারে না। হাওয়ায় পড়তে পড়তে জমশেদকে লাগল যে তার অন্ত এসেছে, কিন্তু তখন পড়ার গতি ধীর হয়ে গেল। সে আর হিরণ আহিস্তা আহিস্তা যেন কোনো অদৃশ্য হাত তাদের ধরে নিয়েছে। মাটিতে উতরল। যখন জমশেদ চোখ খুলল, তাহলে তার সামনের নজারা দেখে তার শ্বাস থেমে গেল। সে কোনো জান্নাতের টুকরোয় দাঁড়িয়েছিল। এখানকার মাটি থেকে কস্তুরীর খুশবু আসছিল। ঘাস সবুজ মখমলের মতো ছিল, আর গাছ কাঁচ আর পান্নার তৈরি লাগছিল, যাদের ওপর ঝুলে থাকা ফল তারকার মতো চমকাচ্ছিল। নদী বয়ে যাচ্ছিল, কিন্তু তাদের মধ্যে জলের জায়গায় দুধ বা আলো বয়ে যাচ্ছিল। খুশামদিদ জমশেদ, এটা ওয়াদিয়ে নূর, হিরণ বলল। এখন হিরণের আওয়াজে ক্লান্তি না, বরং তাজগি ছিল। তার রূপও বদলে গেছে। এখন সে আরও বড় আর জালালওয়ালা নজর আসছিল। জমশেদ চারপাশে দেখল, এই জায়গা এই দুনিয়ার লাগছে না। এখানে এতটা খামোশি কেন? এটা খামোশি না, সুকুন কল্ব, হিরণ উত্তর দিল। এখানে শুধু সেই আসতে পারে যে তার সব কিছু হারিয়ে নিজেকে পেয়েছে। কিন্তু জমশেদ, সফর এখনো খতম হয়নি। আমাদের চশমায় হায়াত পর্যন্ত যেতে হবে। চশমায় হায়াত? জমশেদ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল। হ্যাঁ, খোয়াজা বখতিয়ারের বদদুয়া আর তোমার অতীতের বোঝা এখনও তোমার কাঁধে আছে। যতক্ষণ তুমি সেই চশমার জলে স্নান না করবে, তোমার হৃদয় পুরোপুরি সাফ হবে না। আর হয়তো তোমাকে সেখানে কিছু এমন মিলবে যার তোমার উম্মিদও না।
জমশেদ হিরণের পিছনে পিছনে চলতে লাগল। ওয়াদির প্রত্যেক পা একটা নতুন আশ্চর্য নিয়ে আসছিল। পাখিরা যারা সেখানে উড়ছিল তারা চচহানোর বদলে আল্লাহর হামদ বয়ান করছিল। কিছু দূর চলার পর তারা একটা গুহার মোহানায় পৌঁছল। গুহার বাইরে একটা বুজুর্গ বসেছিল। তাদের দাড়ি সাদা আর লম্বা ছিল, আর মুখে এতটা নূর ছিল যে জমশেদ তাদের থেকে চোখ মিলাতে পারছিল না। হিরণ ঝুঁকে সেই বুজুর্গকে সালাম করল। বাবা, আমি মুসাফিরকে নিয়ে এসেছি। বুজুর্গ তার চোখ খুলল। তাদের চোখে পুরো কায়নাতের সমস্তারই দেখা যাচ্ছিল। তারা জমশেদকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। আও জমশেদ, বেটা, আমরা তোমারই ইন্তেজার করছিলাম। বুজুর্গ মুস্কুরিয়ে বলল। জমশেদ আশ্চর্য হয়ে গেল। আপনি আমার নাম জানেন? আপনি কে? নাম তো মানুষ রাখে, রুহগুলোর পরিচয় তো নিয়াত থাকে হয়। বুজুর্গ বলল, আমি এই ওয়াদির নিগাহান। তুমি এখানে তোমার গুনাহের মাফি মাংতে এসেছ, হ্যাঁ না? জমশেদের চোখে আঁসু ভরে এলো। সে হাঁটুর বল বসে গেল। বাবা, আমি খুব বড় গুনাহ করেছি। আমি আমার লোভে আমার ছেলেকে হারিয়েছি। আমি মাসুম জানোয়ারদের রক্ত বইয়েছি। কি আমার মতো পাপী কখনো মাফ হতে পারে? বুজুর্গ নরম করে জমশেদের মাথায় হাত রাখল। জমশেদ, গুনাহ করা মানুষের ফিতরাত, কিন্তু তার ওপর শর্মিন্দা হয়ে তৌবা করা রহমতের চাবি। তোমার পছতাওয়া সত্য, কিন্তু এই ওয়াদির একটা উসুল আছে। কি উসুল বাবা? তোমাকে তোমার সবচেয়ে কিমতি জিনিসের কুরবানি দিতে হবে, সেই জিনিস যা তোমাকে এখনো দুনিয়া থেকে বাঁধে রেখেছে। বুজুর্গ বলল। জমশেদ ভাবনায় পড়ে গেল। আমার কাছে এখন বাকি কি আছে? আমার ঘর, আমার ছেলে, আমার বিবি সব তো ছুটে গেছে। আমার কাছে তো শুধু এই ফাটা পুরানো কাপড় আর এই কুড়াল। বুজুর্গ কুড়ালের দিকে ইশারা করল। এই কুড়াল, এটা শুধু লোহার টুকরো না জমশেদ, এটা তোমার তাকাত, তোমার তকব্বর, প্রাইড আর তোমার হিংসক অতীতের নিশানি। কি তুমি এটাকে সব সময়ের জন্য ত্যাগ করতে পারো? মনে রাখো, যদি তুমি এটাকে ছেড়ে দাও তাহলে তুমি কখনো স্বীকার করতে পারবে না, কখনো কারোর উপর ওয়ার করতে পারবে না। তুমি পুরোপুরি নিহত্তে হয়ে যাবে। জমশেদ তার কুড়ালকে দেখল। এটা বছর ধরে তার সাথী ছিল। এটা তাকে রোজি দিয়েছে, আর আজ এটাই তার জানও বাঁচিয়েছে। এটাকে ছাড়া মানে তার পরিচয় মিটিয়ে দেওয়া। কিন্তু তারপর তাকে হিরণের সেই কথা মনে পড়ল। ইনসানিয়াত রাহামে আছে তাকতে না। জমশেদ কাঁপা হাতে কুড়াল তুলল। সে একটা গভীর শ্বাস নিল আর কুড়ালকে কাছে বয়ে যাওয়া আলোর নদীতে ফেলে দিল। ছপাক যেই কুড়াল নদীতে পড়ল, জলে হলচল হল। কুড়াল ডুবে গেল, কিন্তু তার জায়গায় জল থেকে একটা কমলের ফুল ওপরে উঠল। সেই ফুল ধীরে ধীরে কিনারায় এলো আর একটা সুন্দর আয়নায় বদলে গেল। এখন এই আয়নায় দেখো জমশেদ, বুজুর্গ বলল। জমশেদ ভয় করে করে আয়নায় ঝুঁকল। তাকে উম্মিদ ছিল যে তাকে তার ক্লান্ত দাড়ি বাড়ানো মুখ দেখাবে, কিন্তু আয়নায় যা দেখা গেল সেটা তাকে হিলিয়ে রাখল। আয়নায় জমশেদ না, বরং একটা যুবক ছেলে দেখা যাচ্ছিল, মুস্কুরানো, স্বাস্থ্যবান আর নুরানি মুখওয়ালা। এটা তো কাসিম! জমশেদ চিৎকার করে উঠল। আমার ছেলে কাসিম, কিন্তু এটা তো মরে গেছে। বুজুর্গ মুস্কুরালো। এই ওয়াদিতে কেউ মরে না। যারা বেগুরা হয় তাদের রুহগুলো এখানেই পনাহ নেয়। তোমার ছেলে কাসিম শরীরই তৌড়ে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার রুহ এখানেই, এই ওয়াদিতে মাহফুজ। তোমার সত্য তওবা আর তোমার কোরবানি তোমাকে তার সাথে মিলার একটা মওকা দিয়েছে। জমশেদের হৃদয় জোরে জোরে ধড়কতে লাগল। আমি তার সাথে মিলতে পারি? বাবা, আমাকে তার সাথে মিলতে দিন। সবর আমার বাচ্চা, বুজুর্গ হাত তুলল। তার সাথে মিলার জন্য তোমাকে একটা আখিরি ইমতিহান থেকে গুজারতে হবে। ওয়াদির সেই পার গুহায় সদা, সেখানে তোমাকে তোমার জীবনের প্রত্যেক গরবী সত্যের সামনা করতে হবে। যদি তুমি সেখান থেকে শহীদ সালামত নিকলে এলে তাহলে তুমি কাসিমের সাথে মিলতে পারবে, কিন্তু খবরদার, সেখানে তোমার ভয় হকিকত হয়ে সামনে আসবে। হিরণ জমশেদের কাঁধকে তার নাকে ছুঁয়ে দিল। আমি সেখানে যেতে পারবো না জমশেদ, সেই সফর তোমাকে একা নির্ধারিত করতে হবে। কি তুমি প্রস্তুত? জমশেদ তার আশু পোছালো আর দাঁড়িয়ে উঠল। এখন তার মুখে ভয় না, বরং একটা বাপের মহব্বতের জজ্জা ছিল। আমি প্রস্তুত। তার ছেলের একটা ঝলকের জন্য আমি দোজক থেকেও গুজরতে প্রস্তুত। বুজুর্গ দুয়ার জন্য হাত তুলল। জমশেদ আখিরিবার হিরণকে দেখল আর সেই অন্ধকার গুহার দিকে পা বাড়ালো, যেখান থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছিল। যেই জমশেদ গুহার ভেতর প্রবেশ করল, পিছন থেকে গুহার দরজা একটা ভারী পাথর থেকে নিজে নিজে বন্ধ হয়ে গেল। এখন শুধু জমশেদ ছিল আর গভীর অন্ধকার। হঠাৎ অন্ধকারে একটা আওয়াজ গুঞ্জে উঠল, একদম জমশেদের নিজের আওয়াজ। কেন এসেছি সেখানে? তু কাতিল, তুমি তাকে মেরেছ,
তুমি তাকে মেরেছ। জমশেদ তার কান বন্ধ করে দিল। না, আমি কাতিল না, আমি অজান্তে। ঝুট, সব ঝুট। হাজার আওয়াজ একসাথে চিৎকার করতে লাগলো। গুহার দেয়াল থেকে ভয়ঙ্কর পরছায়া বেরোতে লাগলো। ও পরছায়া সেই জানোয়ারদের ছিল যাদের জমশেদ শিকার করেছে। মৃত পাখি, জখমি হিরণ, রক্তে লথপথ খরগোশ, তারা সব তাকে ঘিরতে লাগল। জমশেদ ঘবড়ে গেল, তার দম ঘুরতে লাগল। কি এটা তার অন্ত ছিল? কি সে তার নিজের গুনাহের বোঝাতলে দবিয়ে মরে যাবে? তখন তাকে জাইনেবের একটা কথা মনে পড়ল, আল্লাহ থেকে বড় কেউ না। যখন প্রত্যেক সাহারা ভেঙে যায় তাহলে তাকেই পুকারো। জমশেদ সেখানে মাটিতে সজদায় পড়ে গেল। সে জানোয়ারদের সাথে লড়ার চেষ্টা করল না, না তার সাফাই দিল। সে শুধু কাঁদতে কাঁদতে বলল, এ আমার মালিক, আমি মুজরিম, আমি গুনাহগার, আমাকে সজা দাও, কিন্তু আমার ছেলের সাথে একবার মিলিয়ে দাও, আমাকে মাফ করে দাও আমার মৌলা। যেই তার কপাল মাটিতে লাগল আর তার সত্য আশু মাটিতে পড়ল, গুহায় একটা চমৎকার হলো। জমশেদের আশু মাটিতে পড়তেই আলোর বীজের সকল নিল। সেই বীজ থেকে দেখতে দেখতে আলোর গাছ ফুটতে লাগল। ও কালো আর ভয়ঙ্কর পরছায়া সেই আলোকে বরদাস্ত করতে পারল না, আর ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে গেল। গুহার অন্য ছোর খুলে গেল। সেখান একটা সোনালি আলো আসছিল, আর একটা চেনা পিয়ারিসি আওয়াজ শোনা গেল। বাবা জমশেদ মাথা তুলল। সামনে আলোর মাঝখানে কাসিম দাঁড়িয়েছিল, একদম ঠিক, সাদা লিবাসে আর মুস্কুরাচ্ছে। কাসিম জমশেদ ছুটে গেল আর তার ছেলেকে বুকে লাগালো। এই মিলন রুহ আর রুহের মিলন ছিল, যাতে কোনো দর্দ, কোনো রোগ, কোনো মৃত্যু মাঝে না ছিল। কিন্তু এই খুশির পল খুব মুক্তসর ছিল। কাসিম জমশেদের আশু পোছালো আর বলল, বাবা, আপনি আমাকে পেয়ে নিয়েছেন, কিন্তু আমি এখনও সেই দুনিয়ায় একা, আর খোয়াজা বখতিয়ারের সাজিশগুলো খতম হয়নি, আপনাকে ফিরে যেতে হবে। জমশেদ চমকে গেল, ফিরে সেই জালিম দুনিয়ায়? না কাসিম, আমি তোমাকে ছেড়ে যাব না, আপনাকে যেতে হবে বাবা। কাসিম গম্ভীরতা করে বলল, ওয়াদি নূর রাজ খতরায় আছে। জিগাল আর খোয়াজা বখতিয়ার এখন একটা বড় ফৌজ নিয়ে আসছে। যদি তারা জঙ্গলকে বরবাদ করে দেয় তাহলে এই ওয়াদিও মাহফুজ না রাখবে। আপনাকে গিয়ে জঙ্গলের আর আম্মির হিফাজত করতে হবে। কি আপনি আমার জন্য এতটা করবেন না? জমশেদ ছেলের চোখে দেখল, সেখানে তাকে একটা জিম্মেদারি দেখা গেল। কিন্তু আমি নিহত, আমি আমার কুড়াল ত্যাগ করেছি, জমশেদ বলল। কাসিম মুস্কুরালো। সে কাছে পড়ে থাকা একটা শুকনো গাছের টাহনি ভেঙে জমশেদের হাতে দিল। এটা লকড়ির টাহনি বাবা, কিন্তু যদি আপনার হৃদয়ের রহম আছে তাহলে এটা তলোয়ার থেকে বেশি তাকতোয়ার হবে। যান, মুহাফিজ জঙ্গল হয়ে যান। এর আগে যে জমশেদ কিছু আর বলতো, সব কিছু ধোঁয়াশা হতে লাগল। কাসিমের সুরত মধ্যম পড়ে গেল, ওয়াদি নূর অজহল হয়ে গেল। জমশেদকে একটা তীব্র ঝটকা লাগল। যখন সে চোখ খুলল তাহলে সে ফিরে সেই জঙ্গলে ছিল যেখান থেকে গল্প শুরু হয়েছে। সকাল হয়ে গেছে, তার হাতে সেই শুকনো টাহনি ছিল, কিন্তু এখন সেও পুরানো জমশেদ না ছিল। তখন দূর থেকে ঘোড়ার টাপের আওয়াজ শোনা গেল, খুব সারে ঘোড়া, আর তাদের সাথে ঢোল নগাড়ার আওয়াজ। খোয়াজা বখতিয়ার তার নিজি ফৌজ আর জিগাল জাদুঘরের সাথে জঙ্গলকে জ্বালানোর জন্য আসছিল। জমশেদ দাঁড়ালো, সে মুঠো এসেই শুকনো টাহেনি ভি। তার চোখে এখন শিকারের হবস না, বরং হিফাজতের আগুন ছিল। সামনে থেকে ধুলোর একটা গুব্বার উঠতে দেখা গেল, মাটি লর্জ ছিল। খোয়াজা বখতিয়ার একটা বিশাল কালো ঘোড়ায় সওয়ার ছিল। তার পিছনে ভাড়া করা সিপাহীদের একটা লস্কর ছিল, যাদের হাতে মশাল আর নগ্ন তলোয়ার ছিল। তাদের সাথে একটা চলতে ফিরতে ছায়ার মতো জাদুঘর জিল হাওয়ায় ভাসছিল। এটাই সেই জায়গা। খোয়াজা বখতিয়ার তার করকদার আওয়াজে হুকুম দিল, জ্বালিয়ে দাও এই জঙ্গলকে। সেই হিরণ আর সেই লকড়হারা এখানে কোথাও লুকিয়ে থাকবে। আমাকে সেই ওয়াদি চাই, আমাকে সেই খজানা চাই। সিপাহীরা মশাল সামনে বাড়ালো। তারা শতাব্দী পুরানো গাছগুলোকে আগুন লাগাতে যাচ্ছিল যে হঠাৎ একটা গুঞ্জনকারী আওয়াজ তাদের থামিয়ে দিল, খবরদার, যদি একটা পাতাও জ্বালাও তাহলে এই জঙ্গল তোমাদের কবর হয়ে যাবে। খোয়াজা আর জিগাল চমকে সামনে দেখল। রাস্তার মাঝখানে জমশেদ একা দাঁড়িয়েছিল। তার কাপড় ফাটা ছিল, শরীরে জখম ছিল, কিন্তু তার দাঁড়ানোর আন্দাজ কোনো বাদশা থেকে কম না ছিল। খোয়াজা একটা কাহকাহা লাগালো, অরে দেখো, এটা তো আমাদের পাগল লকড়হারা। কেন বে জমশেদ, কুড়াল কোথায় গেল? আর এই হাতে কি? একটা শুকনো লকড়ি? কি তুই এটা দিয়ে আমাদের ফৌজকে থামাবি? সিপাহীরাও হাসতে লাগল, কিন্তু জিগাল হাসল না। তার শয়তানি চোখগুলো জমশেদের হাতে উপস্থিত সেই সাধারণ ডাহিনীতে লুকানো একটা অদ্ভুত তাসিরকে মহসুস করেছে।
খোয়াজা সতর্ক, জিগাল চেতাবনী দিল, এই মানুষের কাছে এখন কোনো সাধারণ তাকাত নেই। এর চারপাশে একটা নুরানি ঘেরা আছে। বকবাস বন্ধ করো। খোয়াজা গুরজালো সিপাহীরা এর মাথা কলম করে দাও আর জঙ্গলকে আগুন লাগিয়ে দাও। 10 ঘুড়সওয়ার তাদের তলোয়ার লহরিয়ে জমশেদের দিকে ছুটল। ঘোড়ার টাপ থেকে মাটি হিলতে লাগল। জমশেদ তার জায়গা থেকে 1 ইঞ্চি না সরল। সে চোখ বন্ধ করল আর তার হৃদয়ে আল্লাহকে মনে করল। তাকে কাসিমের আলফাজ মনে পড়ল, যদি আপনার হৃদয়ে রহম আছে তাহলে এই লকড়ি তলোয়ার থেকে বেশি তাকতাবার হবে। যেই ঘোড়া তার কাছে পৌঁছল, জমশেদ সেই শুকনো টাহানি পুরো তাকাত দিয়ে মাটিতে গেড়ে দিল। আর তারপর একটা করামত হল, যেখানে টাহানি গেড়া ছিল সেখান থেকে মাটি ফেটে গেল। সেই শুকনো টাহানি পলক ঝাপকাতে একটা বিশাল গায়ে সবুজ গাছে পরিণত হয়ে গেল। তার শাখা কোনো জিন্দা সাপের মতো দ্রুত ছড়িয়ে গেল, আর তারা ছুটে আসা ঘোড়ার রাস্তায় একটা দেয়াল দাঁড় করিয়ে দিল। ঘোড়া বিরক করে থামল। সিপাহীরা লগাম টেনে দিল, কিন্তু গাছের জড় মাটি থেকে বেরিয়ে ঘোড়ার পায়ে চক্রে নিল। সিপাহীরা মাটিতে পড়ে গেল। এটা কি জাদু? খোয়াজা বখতিয়ার ভয়ে চিৎকার করে উঠল। জমশেদ চোখ খুলল। এখন তার আওয়াজে একটা রুহানি জলাল ছিল। এটা জাদু না খোয়াজা, এটা প্রকৃতির ইন্তেকাম। তুমি সোনার জন্য যে মাটিকে তবা করতে এসেছ, আজ সেই মাটি তোমাকে নিগলে নেবে। জিগাল রাগে পাগল হয়ে গেল। আমি এই সবুজ জাদুকে আমার কালো আগুন দিয়ে ছাই করে দেব। জাদুঘর তার দুটো হাত তুলল আর আকাশের থেকে মুখ করে কিছু মন্ত্র পড়ল। আকাশ থেকে কালো রঙের আগুনের গোলা বর্ষণ হতে লাগল। জঙ্গলের গাছগুলোয় আগুন লাগতে লাগল। পাখিরা চিৎকার করতে লাগল। জমশেদের হৃদয় তর্পে উঠল। না, আমার থাকতে না। সে ছুটে সেই বিশাল জাদুই গাছের কাছে গেল আর তার হাত তার তনে রাখল। এ জঙ্গলের মালিক তোমার পনাহে নিয়ে নাও। জমশেদের ছোঁয়াতে সেই গাছ থেকে জলের একটা জবরদস্ত ফোঁয়ারা ফুটল। এটা জল না, আলো না, আমাকে অন্ধকার চাই। জিগাল চিৎকার করল। সে পিছনে সরতে লাগল, কিন্তু আলোর গতি তীব্র ছিল। যেই নূরের সেই লহর জিগালকে ছুঁয়ে দিল, তার কালো ধোঁয়াওয়ালা শরীর তহলিল হতে লাগল। আমার তাকত খতম হচ্ছে। জিগালের আওয়াজ হাওয়ায় ছড়িয়ে গেল, আর দেখতে দেখতে তার অস্তিত্ব মিটে গেল। শুধু তার কালো লবাদা মাটিতে পড়ে রইল। এখন ময়দানে শুধু খোয়াজা বখতিয়ার আর তার ভয় পাওয়া সিপাহীরা বাকি ছিল। সিপাহীরা তাদের জান বাঁচিয়ে পালিয়ে গেল। খোয়াজা বখতিয়ার একা রয়ে গেল। সে তার ঘোড়া থেকে পড়ে গেছে। তার চারপাশে জঙ্গলের কাঁটাযুক্ত গাছ এমন উঠে এসেছে যেন তাকে ঘিরে রেখেছে। জমশেদ ধীরে ধীরে খোয়াজার দিকে বাড়ল। খোয়াজা যে কাল পর্যন্ত ফিরোজাবাদের সবচেয়ে তাকাতওয়ার মানুষ ছিল, আজ কিচড়ে লেপটে গিড়গিড়া করছিল। জমশেদ ভাই, আমাকে মাফ করে দাও, আমাকে যেতে দাও। আমি তোমাকে আমার সারা দৌলত দিয়ে দেব। আমার হাভেলি, আমার সোনা, সব তোমার। জমশেদ খোয়াজার কাছে থামল। সে বড় সুকুন করে খোয়াজার চোখে দেখল। দৌলত? জমশেদ মুস্কুরিয়ে বলল, খোয়াজা, যে দৌলতের পিছনে তুমি ছুটছিলে সেটা তোমাকে অন্ধ করে দিয়েছে, আর যে দৌলতকে আমি পেয়ে নিয়েছি তাকে তুমি কিনতে পারবে না। তো কি তুমি আমাকে মেরে ফেলবে? খোয়াজা কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল। না, জমশেদ বলল, আমি শিকারী ছিলাম, এখন মুহাফিজ। আমি জান নিই না, জান বাঁচাই। যাও খোয়াজা, তোমার জান নিয়ে যাও, কিন্তু মনে রাখো এই জঙ্গল এখন তোমার জন্য সব সময়ের জন্য বন্ধ। যদি তুমি দ্বিতীয়বার এখানে পা রাখো তাহলে হয়তো জঙ্গল তোমাকে মাফ করবে না। কাঁটাযুক্ত ঝাড়িরা রাস্তা ছেড়ে দিল। খোয়াজা বখতিয়ার তার জান বাঁচিয়ে পাগলের মতো শহরের দিকে ছুটল। সে পড়ে পড়ে চিৎকার করে ছুটে যাচ্ছিল। বলা হয় যে সেই দিনের পর খোয়াজা বখতিয়ারের জেহনি তাওয়াজুন বিগড়ে গেল। সে ফিরোজাবাদের গলিতে প্রায়শই পাথর জমিয়ে চিৎকার করত, এটা সোনা, এটা আমার সোনা। তার অঞ্জাম ইবরতনাক হয়ে গেল। ওদিকে জঙ্গলে এখন শান্তি ছিল। জমশেদ সেই জাদুই গাছকে দেখল, যা এখন ফিরে একটা ছোট সবুজ টাহনি হয়ে গেছে। সে তাকে এহতিয়াত করে তুলল আর তার জেবে রাখল। এখন ঘরে ফিরার ওয়াক্ত। যখন জমশেদ তার টুটাভিটা ঘরে পৌঁছল, তাহলে সন্ধ্যা ঢলছিল। জাইনাব দরজার চৌখটে বসে পাথরাই চোখে রাস্তাকে দেখছিল। তাকে উম্মিদ ছিল না যে জমশেদ কখনো ফিরে আসবে। জমশেদ নরম করে পুকারল, জাইনাব। জাইনাব চমকে দেখল, সামনে জমশেদ দাঁড়িয়েছিল, কিন্তু এটা সেই জমশেদ না যে কাল সকালের আগে গেছে। এর মুখে একটা নূর ছিল, চোখে নরমই ছিল, আর চালে একটা অদ্ভুত থিরাও। জাইনাব ছুবে তার কাছে এলো আর ফুটফুট করে কাঁদতে লাগল। আপনি এসে গেছেন কাসিম, আমাদের কাসিম। জমশেদ জাইনাবের আশু পৌঁছালো। কাঁদো না জাইনাব, কাসিম কোথাও যায়নি।
সে ওয়াদি নূরে খুশ। আমি তাকে দেখেছি, সে আমাদের জন্য এই পয়গাম পাঠিয়েছে। জমশেদ জাইনাবকে সারা কথা জানালো। সে জানালো যে কি করে লোভ তাকে অন্ধ করেছে, আর কি করে একটা বেজুবান জানোয়ার আর তাদের ছেলের রূহ তাকে সহি রাস্তা দেখিয়েছে। এখন আমরা কি করে জীব? জাইনাব জিজ্ঞাসা করল। আমাদের কাছে না পয়সা আছে না কুড়াল। জমশেদ ঘরের আঙনে একটা গর্ত খুঁড়ল আর কাসিমের দেওয়া সেই সবুজ টাহনি সেখানে লাগালো। আমরা মেহনত করব জাইনাব, জমশেদ বলল। আল্লাহ হাত দিয়েছে, আমরা বঞ্জর মাটিকে আবাদ করব, আমরা গাছ লাগাব, ফলের বাগ উগাব, আমরা জীবন থেকে নেব না, জীবনকে দেব। আর সত্যি সেই টাহনি কোনো সাধারণ লকড়ি না ছিল, সে রাতারাতি বেড়ে একটা বড় ফলের গাছ হয়ে গেল। তাতে এমন ফল লাগলো যাদের স্বাদ মধুর থেকেও মিষ্টি ছিল। ওয়াক্ত গুজরতে লাগল। বছর পর ফিরোজাবাদের কাছে ওয়ালা সেই ভয়ঙ্কর জঙ্গল এখন বাগ রহমত নামে জানা যেতে লাগল। সেখানে এখন কোনো শিকারী শিকার করতে আসত না। জমশেদ এখন বুড়ো হয়ে গেছে, তার দাড়ি বরফের মতো সাদা ছিল। সে এখন বাবা জমশেদের নামে মাশহুর ছিল। সে পুরো দিন তার বাগে পাখিদের দানা দিত, জখমি জানোয়ারদের এলাজ করত, আর মুসাফিরদের ঠান্ডা জল আর ফল খাওয়াত। লোকেরা দূর দূর থেকে তার কাছে তাদের পরেশানি নিয়ে আসত, বলতো যে বাবা জমশেদের হাতে শিফান আছে। যখন কেউ তাদের থেকে জিজ্ঞাসা করত যে বাবা আপনি এতটা ধনী না হয়েও এতটা খুশ কি করে, তো জমশেদ তার সাদা দাড়িতে হাত ফিরিয়ে আকাশের দিকে দেখত আর মুস্কুরিয়ে বলতো, বেটা, আসল আমিরই জেবে খনকানো সিক্কার না হয়, আসল দৌলত তো রাতে সুকুনের ঘুম আর হৃদয়ে কোনো বেজবানের দুয়ার হওয়া। আমি লোহার কুড়াল ছেড়েছি তো আল্লাহ আমাকে মহব্বতের খাজানা দিয়েছে। আর বলা হয় যখন জমশেদের আখিরি ওয়াক্ত এলো তাহলে তার মানুষই না কাঁদল, বরং পুরো জঙ্গল কাঁদল। যখন তার জানাজা উঠল তাহলে আকাশে হাজার রং বিরঙ্গে পাখি ছায়া করে চলছিল, আর সবচেয়ে সামনে একটা সোনালি জাকুতি হিরণ চলছিল যে তার দোস্তকে আলবিদা বলতে এসেছে। এটাই ছিল জমশেদ লকড়হারার দাস্তান, একটা এমন শখস যে পাথরের হৃদয়কে পিঘলিয়ে মোম করে দিয়েছে, আর দুনিয়াকে শিখিয়েছে যে বাহাদুরি জান নেওয়ায় না, জান বক্সা নয়। পিয়ারে দোস্ত, আমাদের বলো যে আপনারা এই গল্প থেকে কি শিখেছেন আর কোন মূলাক থেকে আমাদের শুনছেন। যদি আপনাদের এই গল্প পছন্দ হয়েছে তো লাইক আর সাবস্ক্রাইব করা ভুলবেন না, যাতে আপনারা আমাদের প্রত্যেক নতুন কিস্সার সাথে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।